রাস্তা সংস্কার না হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বছরের পর বছর ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে যোগ দিবেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নিয়েছে? গাড়ির ব্যবস্থা যেমনটি বলছিলেন, রাজফুলবাড়িয়া সংস্কারে যাওয়ার গল্পটা যদি খাই, এই রাজফুলবাড়িয়া ঢাকা মাছর থেকে বা যে বাচ্চা যে বাজার রয়েছে সেই বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা আর কয়েক বছরের পুরনো গল্প এটি। এখানকার মানুষের জলাবদ্ধতার কারণে যে ভোগান্তির চিত্র সেটি মারাত্মক আহ, হয়ে দাঁড়িয়েছে এবং মারাত্মক ভোগান্তি গল্প আমরা শুনেছি। আসলে এখানকার সাধারণ মানুষ যারা বলছেন তারা সেগুলো হয়তো আমরা আমরা নিউজের মাধ্যমে আমরা জানাতে পারবো। আমি যদি একটু বলতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে, জামি মসজিদ, যেখানে এবং মাদ্রাসা রয়েছে। এলাকার মানুষ এখানে নামাজ পড়তে আসে এবং এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে পানি দেখা যাচ্ছে, এইসব পানি হচ্ছে এখানে বাসাবাড়ির ময়লা, ড্রেনেজের পানি এবং বাথরুমের পানি পর্যন্ত কিন্তু এখানে মিশ্রিত হয়ে আছে। সে কারণে কিন্তু মানুষ নামাজ পড়তেও যেতে পারছে না এবং পাশেই কলেজ রয়েছে, একটি স্কুল অ্যান্ড কলেজ, একটি হাসপাতাল এবং ভূমি অফিস এবং একটি বাজার রয়েছে। এবং বিশেষ করে এই এলাকা কিন্তু গার্মেন্টস অধ্যুষিত এলাকা। প্রতিদিন কিন্তু কয়েক লাখ মানুষ, সাধারণ মানুষ এবং শ্রমিকরা কিন্তু এই পথ ধরেই যাতায়াত করতে হয়। তারাও কিন্তু মারাত্মক রকমের ভোগান্তিতে পড়েছে। তারা এই জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে সঠিকভাবে সেখানে যেতে পারছেন না। এবং আমরা যেখানে বিশেষ করে রুগী যারা রয়েছে, রুগী, বয়স্ক এবং যেমনটি বলছিলাম যে গার্মেন্টস শ্রমিক এবং স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। এবং আমার পাশে যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে এবং মাদ্রাসাটি রয়েছে সেগুলো কিন্তু অফিসিয়ালি বন্ধ ঘোষণা না করা হলেও কিন্তু এই রাস্তার কারণে কিন্তু এখানে আসলে শিক্ষার্থীরা আসতে পারছেন না এবং শিক্ষকরা কিন্তু সেভাবে আসছেন না। কোনো রকম ঢিলেঢালা ভাবে কার্যক্রম চলছে এবং বছরের পর বছরের এই সমস্যা। এবং এই কারণ হিসাবে স্থানীয়রা বলছেন পার্শ্ববর্তী যে 3টি ওয়ার্ড রয়েছে সেই 3টি ওয়ার্ডের যে পানি, সেই পানিগুলো এদিক দিয়ে গড়াচ্ছে এবং কোন রকম পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না করেই আসলে এই ইউনিয়নটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং স্থানীয়দের অভিযোগ, একাধিকবার এই রাস্তা সংস্কারের বরাদ্দ আসলেও তৎকালীন সরকারের সময় যে যারা ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা আসলে সেগুলো লুটে খেয়েছে, যে কারণে কিন্তু আসলে সে সংস্কার এখনো শেষ হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা, স্থানীয়রা বলছেন যে ইন্টারিমের সময় তাদের প্রত্যাশা ছিল হয়তো তাদের যে এতদিনের দুঃখ দুর্দশা সেটি লাঘব হবে, কিন্তু আসলে সেটি না হয় কিন্তু স্থানীয়রা অনেকটা হতাশা প্রকাশ করেছেন। এবং তারা বলছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন কোন রকম কালক্ষেপণ ছাড়াই যদি এই রাস্তার সংস্কার এবং পার্শ্ববর্তী যে 3টি ওয়ার্ডের পানি রয়েছে সেই পানিগুলো যদি এদিক দিয়ে প্রবাহের ব্যবস্থা না করে অন্য কোনো দিক দিয়ে প্রবাহের ব্যবস্থা করা যায়। স্থানীয় জনগোষ্ঠীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন তাদের প্রতিদিন যোগাযোগের কারণে যে পায়ে ঘা হয়ে গেছে এমন অনেকের সাথে আমার কথা হয়েছে। মোটামুটি চরম দুরবস্থার মধ্যে এই এলাকার মানুষ আসলে দিন যাপন করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল আর সাভারের রাজফুলবাড়ি এলাকার সাধারণ মানুষের ভোগান্তির সর্বশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।